না, তার কোনো দরকার নেই, খাওয়া পরে হবে। আগে একলব্যকে বাড়িতে ফিরিয়ে আনি। আর একটা কথা, বাড়িতে সবাইকে বলো যাতে বাড়ির বাইরে না আসে, বাড়ির ভেতরেই থাকে। আর বাড়ির জানলা দরজা সমস্ত বন্ধ করে দেবে। চিন্তা করার কোনো কারণ নেই, আমার টিম এক্ষুনি চলে আসবে। আর সাবধানে থেকো। সত্যজিৎ স্যার, চল আসছি। আপনি ওনাকে এখন একটু ঘুমোতে দিন। 2-3 ঘন্টা এখানে ঘুমানোর পর নিয়ে যান, অসুবিধা হবে না। কিন্তু এখন এই অবস্থায় ওনাকে গাড়িতে নিয়ে যেতে চাইলে বমি হতে পারে, আর হার্টবিট বেড়ে গিয়ে সমস্যা আরো বড় হতে পারে। একি ওকে গাড়ি থেকে নামিয়েছো কেন? ওকে গাড়িতে নিয়ে গিয়ে রাখো, যাও। আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই। দেখুন, এরকম পরিস্থিতিতে আমার বাবা এবং আমার স্ত্রী রাঙামতিরও এরকম একটি অবস্থা হয়েছিল। ওদের তিল লেগেছিল এবং জটিল একটি অপারেশন করে তারপর ওদেরকে সুস্থ করা, সারিয়ে তোলা। আমার মনে হয় এই মুহূর্তে আপনার বোনকে এখানে না রেখে একটা প্রপার নার্সিং হোমে বা হসপিটালে নিয়ে গিয়ে প্রপার কেয়ার দেওয়া উচিত, প্রপার ট্রিটমেন্ট করানো উচিত। তবেই কিন্তু উনি সুস্থ হয়ে উঠবেন। আপনি বুঝতেও পারছেন না, পায়ে গ্যাংগ্রিন হতে পারে এবং পরবর্তী সময় পা থেকে বাদও দিতে হতে পারে। একদম বেশি কথা বলবেন না। সত্যজিৎ স্যার, উড়নবাবুর গলা না? দে দেখি। আপনি বুঝতেও পারছেন না, পায়ে গ্যাংগ্রিন হতে পারে এবং পরবর্তী সময় পা থেকে বাদও দিতে হতে পারে। একদম বেশি কথা বলবেন না। স্যার স্যার, উড়নবাবুর গলায় তো পাওয়া যাচ্ছে রে। হ্যাঁ রাঙা, ওই পাইলটই একলব্য। আমার ডিপার্টমেন্ট কনফার্ম করেছে, ওরা ফেস স্ক্যান করেছে, ফেসের মিল পাওয়া গেছে। এই ভিডিওটা দেখে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে, ওরা এখন ওই স্বাস্থ্য কেন্দ্রতেই আছে। তুমি টেনশন করো না, কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছি। এইবার আর ওদের পালাতে দেবো না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।